হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে। আজকের ভিডিওটি আমার জন্য খুবই আবেগের। আমার মা হিসেবে সন্তানের জন্য কিছু করতে পারা আনন্দ ভাষা প্রকাশ করা কঠিন। আমার ভাই সৌদি আরব প্রবাসী। কোরবানি ঈদে সে আমাদের সঙ্গে থাকতে পারেনি, তাই ভাবলাম ঈদের দিন ভাইয়ের জন্য কিছু মাংস তুলে রাখি। তো এখানে আমি 5 কেজি মাংস রেখেছি। আমি জানি যদি কেউ যায় তাহলে আমার ভাইয়ের জন্য একটু কোরবানির মাংস রান্না করে দিব। আমরা তো সবাই একসাথে আসি, আমরা খেতে পেরেছি, কিন্তু আমার ভাই তো সে দূর দেশে আমাদের সারা। তো এই জন্য আমি এখানে যেগুলো একবারে পুরো ভালো চর্বি নেই, হাড় নেই, সে মাংসগুলো আমি আলাদা করে সুন্দর করে 5 কেজির একটা প্যাকেট করে রেখেছি। এখানে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা টমেটো, তারপরে বাদাম বাটা, সরিষা বাটা, প্যাকেট মশলা, মাংসগুলো আমার মা সুন্দর করে কেটে ওনার মনের মতো করে উনি পিস করে দিয়েছে। জানে ছেলের কাছে যাবে, একটু তো আবেগ কাজ করে। তো এখানে এই যে বড় একটা পাতিল দিয়ে দিলাম, পাতিলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে আগে আমি বেরেস্তা করে নিব, তারপরে আমি রান্নার পেঁয়াজ মশলাগুলো দিব। আমি কখনো একসাথে 5 কেজি মাংস রান্না করি নাই। এগুলো করতো সবসময় আপনাদের ভাইয়া, কিন্তু আপনাদের ভাইয়া এত পরিমাণ বিজি, উনি মানে এই মাংসটা যে রান্না করে দিবে ওনার হাতে সেই সময় ছিল না। তো এর জন্য আর কি আমি নিজে রান্না করতে নিয়েছি, সব কিছু আইডিয়া করে রান্না করব আর কি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা যখন হয়ে গেছে কিছু পেঁয়াজ তুলে রেখে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিলাম তেলের সঙ্গে। নেওয়ার পরে আদা রসুন বাটা দিলাম। আমি 1 কেজিতে কতটুকু আদা রসুন দিই সব সময়, সে অনুযায়ী আমি 5 কেজির মধ্যে একই পরিমাণ মেপে চামচ কেটে দিয়েছি, যেন বেশিও না হয় আবার কমও না হয়। কম হলেও খেতে ভালো লাগবে না, বেশি হয়ে গেলেও স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বুঝে শুনে একটু রান্না করার চেষ্টা করছি, আর টেনশন করছি, আল্লাহকে ডাকছি যে আল্লাহ তুমি খাবারের স্বাদটা বাড়িয়ে দিও। আর এখানে দিলাম বাদাম বাটা আর সরিষা বাটা, এগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এই মাংসর তরকারিটা অনেক মজা হয়েছে। অলরেডি আমার ভাইয়ের কাছে এগুলো চলে গেছে, আমার ভাই খেয়েছে, ওদের রুমের অনেকে খেয়েছে, খেয়ে সবাই প্রশংসা করছে। তো এখানে আমার ভাই বলছে মা একটু ঝাল ঝাল করে রান্না করে দিয়েন, আমার একটু ঝাল খেতে পছন্দ। তো এখানে আমি একটু মরিচ বেশি করে দিচ্ছি, গুঁড়া মরিচটা দিলে যেমন কালার সুন্দর হবে সেই সঙ্গে ঝালও বাড়বে। তো আমি এই জন্য কাঁচা মরিচটা দিই নাই। তো এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ মরিচের চুনা দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো এলাচ, দারচিনি, লবঙ্গ আস্ত দিই নাই, আমি সব গুঁড়া দিয়েছি, যেন এগুলো কিন্তু দিলে দাঁতের নিচে পড়লে মানে মাংসর স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতে আর ভালো লাগে না, এই জন্য আর কি। তাই আমি সবগুলো গুঁড়া দেওয়ার চেষ্টা করেছি। তা আমার বাসায় যেসব মশলা ছিল সবগুলো আমি গুঁড়া দিয়েছি। আমি বাইরের থেকে একটা প্যাকেট মশলাও কিনে নিয়ে এসেছি, যেন মাংসর স্বাদটা একটু বেশি হয়, ভাইয়ে যেন খেয়ে তৃপ্তি পায়। আমার ভাই সৌদি আরব রেস্টুরেন্টে চাকরি করে, ওর কিন্তু থাকা খাওয়া সব ফ্রি, কোম্পানি থেকে দেয়। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো ঝাল মশলা দিয়ে খেতে খেতে অভ্যস্ত, এই জন্য সৌদি আরবের মানুষ কিন্তু ঝাল মশলা এগুলো খুব কম খায়। তো আমার ভাইয়ের জন্য ওই দেশে খেতে পারে না, ওর অভ্যাস নেই, ওর খেতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য যখন কেউ বাড়ি থেকে যায় তখন ও সব সময় বলে যে মা আমার জন্য একটু মাংস রান্না করে দিবেন। আমার এই দেশের মাংস ওর কিন্তু প্রতিদিন খাসি, গরু, দুম্বা, উট এগুলার মাংস ও প্রতিদিনে খায়, কিন্তু বাংলাদেশের যে একটা স্বাদ এটা আর কেউ পায় না। প্রবাসে থাকা সন্তানদের কাছে দেশের খাবারের স্বাদ অনেক বড় পাওয়া। তারা হয়তো পরিবারের সঙ্গে থাকতে পারে না, কিন্তু মায়ের হাতের রান্না তাদের কাছে এক টুকরো বাংলাদেশ।
এখানে আমি এই যে আমার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আমার মা সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিতেছে মাংসটা। আমি এই মাংসর সঙ্গে কোনো এক্সট্রা পানি দিই নাই, যে পানিটুকু বের হয়েছে সেই পানির মধ্যে আমি এই মাংসটা সিদ্ধ করেছি। কারণ আমি জানি কোরবানির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর অনেক পানি বের হয় মাংস থেকে। এজন্য এর মধ্যে আমি একটা দই দিয়েছি, মিষ্টি দই। আমার বাসায় যে আমি দই বসাই ওখান থেকে একটা দই দিয়েছি। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ আর রসুনের বাগার দিয়ে দিব। দেওয়ার পরে লেবুর রস দিব। লেবুর রস দিলে তো তরকারির স্বাদটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য যারা প্রবাসে আছে, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক। আর যারা পরিবার থেকে দূরে আছে, আল্লাহ খুব দ্রুত আপনাদের আপনজনের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি সব সময় চাই আমরা যেরকম আমার মায়ের কাছে আসি, ওই রকম আমার বাড়িটা দূরে থাকলো যেন মায়ের হাতের রান্না খেতে পারে, গ্রামের জিনিসপত্র দেখতে পারে। তো এজন্য আমরা যখন কেউ যায়, আমরা যদি শুনি যে পরিচিত কেউ ওর কাছে যাবে, আমরা সব সময় চেষ্টা করি ওর মনের মতো জিনিসপত্র দেওয়ার জন্য। তো আমার মা এ পর্যন্ত আমার ভাইয়ের কাছে প্রায় 4 জন মানুষ গেছে, সবার কাছে আমরা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি। ও যদি আমাদের কাছে থাকতো তাহলে না মায়ের কাছে যেই সব আবদার করতো, মা সব আবদার পূরণ করতো। এখন ও দূর প্রবাসে আছে, ইচ্ছে করলো দেশের কোনো খাবার খেতে পারে না, কোনো জিনিস দেখে না ওখানে। আর ওর ডিউটি একটু বেশি, ও যে বাইরে বের হয়ে কোনো জিনিস দেখবে খাবে, ওর সে অবস্থাতেও নেই। কারণ ওর ডিউটি একটু বেশি। যারা হোটেল রেস্টুরেন্টে চাকরি করেন তারা তো জানেন, হোটেলে যারা ঢুকে তাদের ডিউটি একটু বেশি। তা আমার মাংসটা রান্না হয়ে গেছে। আগের দিনেও আমি রান্না করছি, পরের দিন আবার আমি গরম করছি যেন মশলার সঙ্গে মাংসটা সুন্দর একবারে সফট হয়, এই জন্য। তো আমি আর আমার মা মিলে পরের দিন এই মাংসটা ঠান্ডা করে জিপ পলির মধ্যে ঢুকিয়ে এই যে স্টেপ দিয়ে পেঁচিয়ে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।